আফটারনুন এভরিওয়ান, কটা বাজে দেখো, 1:30। হ্যাঁ, আমি এখন থেকেই ব্লগ শুরু করছি। কাজের লোক নিয়ে আমি মারাত্মক প্রেশারে আছি। নানান কাজ বাজ ফেলে এক্সিবিশনে দৌড়েছি, অনেক কাজ বাজ করে আমি আর সংসারের কাজ একদম এই কদিন 3 দিন ধরে করতে পারিনি। আজকে 4 দিন মঙ্গলা আসে না, মানে প্রতিদিন বলছে। ইভেন আজকেও যখন আমি বললাম তোমাকে আমি রাখবো না, তখনও কান্নাকাটি করে বলে আমি এক্ষুনি আসছি, এখনও এলো না। যাই হোক, আমি একজনকে দিয়ে ফ্ল্যাটের এক ঘরে আছে, উনি থাকেন, কাজ করেন, তো ওনাকে দিয়ে আমি ঘরটা শুধু ভালো করে ক্লিন করিয়ে নিয়েছি। আর আমি রান্নাঘরটা পুরো ভালো করে আজকে ক্লিন করেছি। আর মেয়ে পুরো ডাস্টিং করে দিয়েছে, মোটামুটি ঘর পুরো পরিষ্কার। এখন লোক রাখতে হবে, দেখছি, খোঁজাখুঁজি চলছে। একজনকে সাথে কথা হয়েছে, দেখি উনি যদি করেন তাও সেটা পয়লা বৈশাখের পর থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত করতে গিয়ে আমি না রান্না বান্না করেছি না কিছু করেছি। এই যে শুধু সব সবজি দিয়ে ফেনা ভাত করে নিয়েছি আর ডিমের পোচ করে নিয়েছি। আর কিছু অপশন ছিল না আমার কাছে গো কিছু করার। আর রাত্রের রান্না বলে দেবো কী হয়েছে না হয়েছে, মানে করবো তো না, কি করেছি, কিভাবে রাত্রের রান্না পেলাম, কে পাঠালো, সব বলে দেবো। আর এই যে মাম এখন এই জাস্টিং লাস্ট মুহূর্তে চলছে। আমাদের এখন স্নান হয়নি, আমরা আগে লাঞ্চটা করব, তারপর স্নান করব। দেখি মেশিনে যদি বেশি জামা কাপড় হয় তাহলে চালিয়ে দেবো, নাহলে একেবারে কালকে চালাবো। রোদের তো বহর একেবারে কি বলবো, আর রোদ দেখলে তো মাথায় ধরে যাচ্ছে। কালকে তো খুব কষ্ট পেয়েছি মাথার যন্ত্রণায়। ভোর থেকে উঠে এই কাজ বাজ করে আর পারিনি। ওর বাবা সকালবেলা উঠেই বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। তো যাই হোক, এখন আমরা আমি লাঞ্চটা সারি ফেনা ভাত দিই। দেখো খাওয়া দাওয়া হয়ে বাসনপত্র মেজে সিঙ্ক পুরো পরিষ্কার, রান্নাঘর পুরো ক্লিন। আমার আজকে ঘরটা দেখেও শান্তি লাগছে। এদিকে সব পরিষ্কার, এদিকে চলছে এই যে মহব্বতে রায়ন দেখছে। এবার আমি আর মাম স্নান করব। মামেরও বিধ্বস্ত অবস্থা, আমারও বিধ্বস্ত অবস্থা। যাই হোক, চলো পরে আসছি। সবাইকে দেখো কটা বাজে, ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি। আর এই বিচ্ছু এই যে চলে এসেছে, দিদির পেছনে লাগছে, কুক কুক করছে। এতক্ষণ নিচে দাদার সাথে খেললো, এখন এসে দিদির পেছনে দেখো, দিদির কানের মধ্যে কুক কুক করছে। এই কি করছিস দিদির কানে? কুক করলে কি হবে? দিদির কান খারাপ হয়ে যাবে। যখন দিদিকে ডাকলে দিদি আর শুনতে পাবে না, দিদির কান খারাপ হয়ে গেলে তখন কি হবে? হ্যাঁ। আর ওই ঘরে রায়ন বই খাতা করে যাচ্ছে। রায়ন তো পড়তে যাবে, আজকে বৌদির কাছে পড়া আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের বাড়িতে মাম কে আসছে? গেস্ট আসছে না? কারা আসছে দেখতে পাবে। তো যাই হোক, এতক্ষণ ধরে তো শুয়েছিলাম। মঙ্গলা এসে সে মানে কি বলবো সমস্যার কথা জানি। মাম এই মাম দাঁড়া, বাবু বাবা উজান বাবা দাঁড়া একটু। মঙ্গলা এসে কি বললো এতক্ষণ ধরে, সেই কাজ ছাড়ানো যাবে না, কান্নাকাটি করে অস্থির মঙ্গলা এতক্ষণ ধরে। কি যে করি এই মেয়েটাকে নিয়ে আমি, আমার আর ভালো লাগছে না। কি হলো, তুই জামা কাপড়টা পরে রেডি হ, হাফ প্যান্টটা এখানে রয়েছে, একটা গেঞ্জি পরে নে। তোর সমস্যাটা কি হলো, এরকম করছিস কিসের জন্য তুই? হ্যাঁ, অদ্ভুত ছেলে বাবা তুই। হ্যাঁ টাটা। রায়ন পড়তে চলে গেছে, সিঙ্গারা খাওয়া হলো না, কারণ সোনাই এখন এসে পৌঁছনি 7:05 বাজে। চল আমরা যাই মধুমিতা আন্টির ঘরে, আমরা একটু যাই মধুমিতার ঘরে। সোনাই আসছে, সোনাই কখন এসে পৌঁছবে জানি না, দেখি কখন এসে পৌঁছবে। চলো যাই, ওর বাবাও চলে এসছে। তুমি এই প্যাকেটটা নিয়ে যাওয়ার, মা এখনই যেটা দেবে নিয়ে চলে আসবে, ঠিক আছে? চলো যাই। বেশ খানিকক্ষণ আগে মধুমিতার ঘরে চলে এসেছি। মধুমিতা চা বসাচ্ছে, ওদিকে সোনাই সিঙ্গারা নিয়েও চলে এসছে। এদিকে মা আমার সোনাইকে দেখো, উঠবি ব্রাইটকে কি সুন্দর লাগছে দেখতে। নাটক মানে শুধু উঠবি ব্রাইট? তুই কি সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক ভিডিওতে একই কথা বলি? হ্যাঁ, যতবার তুই আমার ব্লগে আসবি ভিডিওগুলো দেখে বলে যে ও মা গো উঠবি ব্রাইট। শুধু খুব সুন্দর লাগছে কালো শাড়িটা পরে, ভীষণ সুন্দর লাগছে। দেখতে হবে তো। হ্যাঁ সেটাই, শাড়িটা কার? ওই যে আরেক এসছে, আরেকজন এসছে, আরেকজন এসছে। ওই দেখ বললো কি বাবা, তোর কি একটা ড্রেস আমার বাড়িতে আসার ড্রেস? এটা কি আমার বাড়িতে আসার জন্য সরিয়ে রেখেছি? আগের দিন পরে এসছে এটা, আজকেও পরে এসছে এটা। চলে এসছে দুজনে মিলে। ও এখন উঠবি ব্রাইট, বুঝতে হবে তো ব্যাপারগুলো। ও এখন সবসময় শাড়ি পরে ঘুরবে। বুঝতে পারছি কুদি যাবে না আমার নাকফুটো করাতে, তোকেই যেতে হবে। তুই আমি শুধু বুঝতে পারছি না, ওই রকম ল্যাকটা খাচ্ছিস কেন তুই? আমার বয়সে আয়, আমি যে কি সে তোরা
করছি করছি, আর ওর তো শুরুই হয় না, করছিও না, চৌবাচ্চা ও তো চৌবাচ্চা। ও মা, ওকে আবার বেরুনি করে নিয়ে এসছে, দেখ। হ্যাঁ, চুলে তেল দিয়ে। কে এসছে এটা? দিদিকে নিয়ে যাও তোমার ঘরে, দিদিকে নিয়ে যাও। আসছো দিদি, তোমাকে ডাকছে দিদি। চলো দিদি, আসছো। ওই যে পেছনে দিদি। হ্যাঁ ভগবান, শুধু ওই ঘরটায় যেও না, বলে শুধু ওই ঘরটায় যেও না। হ্যাঁ, তুমি ভালো আছো তো? দাদা কই? ও বাবা, দাদা নেই। কিরকম মুখের সামনে থেকে ভিডিও বানায়? অত দূরে কি করে যাবো বল, আমি এখন উঠে। ছেলে পড়তে চলে গেছে এক্ষুনি। আমাদের এই যে সন্ধ্যেবেলার চা আর সিঙ্গারা চলে এসছে, এখন চা সিঙ্গারা খাবো উইথ গেস্ট। উড বি ব্রাইড and আরেকজন উইথ গেস্ট। আমাদের মুখটা পুরো ডিমের মতন লাগে। না, ডিমের মতো লাগছে না, তাকাই দিকে তুই, এখন ডিমের মতো লাগছে। এই যে এখন পুরো গোল রসগোল্লার মতো লাগছে। আরে দূর। এতক্ষণ গল্প করছিলাম, মধুমিতা কিছুতেই ওদেরকে কিছু না খাইয়ে ছাড়বে না। মধুমিতা আবার স্পিগিতে চাউমিন অর্ডার করিয়েছে, এখন চাউমিন এসছে, তো এখন চাউমিন টাউমিন খেয়ে তারপর শোনাই যাবে নাকফুটো করতে। আমি আর যাবো না, বনি আর শোনাই চলে যাবে নাকফুটো করে, তারপর ওরা আসবে। আর এই যে বনি আছে, আমিও আছি। তো যাই হোক, চলো। এতক্ষণ হ্যাঁ হি করছিলাম আমরা, বেশ ভালোই গল্প জমে উঠেছে। কি গো, তুমি খাবে না? খাবে, ও চাউমিন খাবে। কিছু বলবে? দিদির সাথে কি করছিলে? ও দিদির সাথে খেলছিল। ওটা ওর না। 10 আর ব্রাইড আজকে কান ফুটো করে নাক ফুটো করে চলে এসেছে। দেখিয়েছি তোকে? দেখাইনি না? এই দেখো, আমাদের ব্রাইড আজকে নাক ফুটো করে চলে এসেছে। ব্রাইডকে সুন্দর লাগছে দেখতে। ব্রাইডের বর ব্রাইডকে বলেছে, কি বলেছে? অনেক সুন্দর লাগছে, পেতনি লাগছে, পেতনি। জাগিয়ে ওরা ওদেরকে রেখে দিলাম, কালকে সকালবেলা ওরা চলে যাবে। বনির কালকে নীল পুজো আছে, তো গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যে এত রাত্রে যেতে হবে না, থেকে যা আজকের দিনটা, কালকে চলে যাস। আর এই তো দেখালাম কটা বাজে, খাওয়া হয়ে গেছে। মা একটু ডাল আলু চোখা পাঠিয়েছিল, ওই দিয়েই সবাই খেয়ে নিল ব্যাস। আর মধুমিতা করে চাউমিন টাউমিন খেয়ে পেট সবার ভর্তি। তো এই হচ্ছে ব্যাপার। চলো পরে আসছি, একটু গুছিয়ে নি। মা এক গাল ভাত খাবে, ব্যাস। চলো পরে আসছি আবার। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন এরা সব ল্যাদ খাচ্ছে। 11টা বেজে গেছে, মনে হচ্ছে আজকে এসআরই জিতে যাবে। অভিষেক কত করলো? 141। হ্যাঁ চাহাল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মনি ওই করে ফোনে কথা বলছে, পুচকি বসে আছে। চলো এই করেই আজকের ব্লগটা শেষ করলাম। ব্রাইডাল আজকে কান ফুটো নাক ফুটো করতে আমার এখানে এসেছিল। ব্রাইডাল কি, ব্রাইডাল না, সরি ব্রাইডাল বলে ফেলেছি, এটা বেরিয়ে গেছে, কথা বলতে বলতে বেরিয়ে গেছে ব্রাইডাল। ওই যে মামের মুখটা দেখাচ্ছিলাম এরম ভাবে, মডার্নের ফাঁক দিয়ে মামের মুখটা দেখাচ্ছি, হাফ ফাঁক। হ্যাঁ, আমি ক্যামেরাম্যান, ভালো ক্যামেরাম্যান আমি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুচকির আজকে মুড অফ। পুচকির কি হয়েছে তা আমরা জানি না, কিন্তু পুচকির মুড অফ। কি হয়েছে? হ্যাঁ, আমাকে দেখাতে হবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।